চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট আপডেটটা নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের নয়নের মণি এমবিএসজি শিবিরের প্লেয়ার দিমিত্রি পেত্রাদাসকে নিয়ে। তো দিমিত্রি পেত্রাদাসকে নিয়ে যে ইঙ্গিতটা উঠে আসছে, দিমিত্রি পেত্রাদাস কিন্তু কালকে তিনি ইনস্টাগ্রাম অফিসিয়াল পেজে পোস্ট করেছেন। সেখানে কিন্তু একটা বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। তিনি লিখেছেন লাস্ট ডান্স মানে বোঝাই যাচ্ছে যে তার হয়তো নেক্সট ম্যাচটাই লাস্ট ম্যাচ, তারপরেই কিন্তু তিনি এমবিএসজি শিবির থেকে বিদায় নেবেন। তো লাস্ট ম্যাচ বলার তার কারণ, তার যেহেতু লাস্ট ম্যাচ, তার মানে পরের সিজন থেকে হয়তো দিমিত্রিকে আর মোহনবাগান শিবিরে আমরা দেখতে পাবো না। হয়তো মোহনবাগানের সঙ্গে দিমিত্রির মানে চুক্তি শেষ হবে এবং তিনি বিদায় ঘটাবেন। প্রায় অনেক বছর কিন্তু তিনি দিমিত্রি পেত্রাদাস মোহনবাগান শিবিরে এসে যোগ দিয়ে নয়নের মণি হয়ে উঠেছিলেন, খেলেছেন, দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং তার বিদায় পালা ঘটবে যত সম্ভব মনে হচ্ছে। যেটা তার ইঙ্গিত, যেটা তার পোস্টের মাধ্যমে তিনি বুঝিয়েছেন, দ্য লাস্ট ডান্স। তো দেখা যাক দিমিত্রি পেত্রাদাস মোহনবাগান শিবিরের হয়ে তার লাস্ট ম্যাচটা দিল্লি এফসি দিল্লির সঙ্গে কতটা ভালো পারফরমেন্স করে এবং দলের হয়ে তার শেষ গোলটা করতে পারে কি না লাস্ট ম্যাচে, সেটাই হচ্ছে তার ব্যাপার দেখার। তো চলো বন্ধুরা, দেখতে থাকি দিমিত্রির নেক্সট ম্যাচে তিনি কেমন পারফরমেন্স করতে পারেন। তো নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে দুটি প্লেয়ারকে নিয়ে আপডেট নিয়ে নেবো। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেসন কামিংস এবং আপুয়া লালতে। এই জেসন কামিংস এবং আপুয়া লালতে দুজনকে নিয়ে যে কথাটা বলবো, দুজনই কিন্তু কালকে অনুশীলনে যুক্ত হননি, অনুশীলন থেকে বাদ ছিলেন বা বাদ পড়েছেন বলেছি। তার একটাই কারণ, জেসন কামিংস কিন্তু ডার্বি ম্যাচে চোট পায় এবং আপুয়া লালতের আগে থেকেই চোট ছিল, চোট সারিয়ে মাঠে ফিরেছিল। সেই চোটটা কিন্তু আবারও চাগার দিয়েছে ডার্বি ম্যাচের চাপের পর। প্রতিটা প্লেয়ার তোমরা নিশ্চয়ই জানো, প্রাণ দিয়ে খেলেছে, নিজের 100% দেওয়ার চেষ্টা করেছে এবং সেই কারণেই কিন্তু চোট আঘাতের কিছু প্রবলেম হবে আমি আগে থেকেই জানতাম। ঠিক সেটাই কিন্তু হয়েছে আপুয়া লালতের এবং জেসন কামিংসে কিন্তু চোট, সেই কারণেই কিন্তু তারা অনুশীলনে যুক্ত হতে পারেননি। এবং আগামীকাল 21 তারিখ খেলা আছে দিল্লির সঙ্গে। এই ম্যাচে কিন্তু জেসন কামিংসকে এবং আপুয়া লালতেকে ছাড়াই কিন্তু মোহনবাগানকে মাঠে নামতে হবে, ভালো পারফরমেন্স করতে হবে এবং 7-0 এবং 8-0 গোলের ব্যবধানের মধ্যে জিততে হবে, তাহলেই কিন্তু ইস্টবেঙ্গলকে টপকাতে পারবে। নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের গোলকিপার প্রভ শুক্রান গিলকে নিয়ে। তো গিল যে পুরস্কারটা পেলেন, মানে বেসিক্যালি গিল কিন্তু ইবিএফসি শিবির থেকে পুরস্কার পেলেন। শুধুমাত্র তাই নয়, ইবিএফসি মানে ইস্টবেঙ্গল সমর্থকদের থেকেও বড় পুরস্কার তিনি পেয়েছেন, শুধুমাত্র জেমি ম্যাকলারেনের লাস্ট গোলটা সেভ করার জন্যে। এই একটা সেভই কিন্তু ইস্টবেঙ্গলকে ম্যাচে রেখেছে, চ্যাম্পিয়ন্সের দৌড়ে রেখেছি। কারণ ওই সেভটা যদি না গিল করতে পারতো, প্রভশুকরণ গিল, তাহলে কিন্তু ম্যাকলারেন গোল পেত এবং মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়নের দৌড়ে 1 নম্বরে থাকতে এবং চ্যাম্পিয়ন হয়ে যেতেই বললে চলে ডার্বির পর। তো সেক্ষেত্রে কোনো রকমই তারা চান্স নেয়নি, ভালো ডিফেন্স করেছেন এবং তার সঙ্গে দুর্দান্ত গিলের গোলকিপিং, সেই সেরা গোলকিপিংয়ের কারণেই তাকে সেরা পুরস্কার, সেরা উপাধিটা দেওয়া হয়েছে প্রভশুকরণ গিলকে ইস্টবেঙ্গল এফসি শিবির থেকে। ইস্টবেঙ্গল এফসি ইনস্টাগ্রাম পেজে সেটা পোস্ট করা হয়েছে এবং ম্যানেজমেন্টের তরফ থেকে ইস্টবেঙ্গলের। নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকারকে নিয়ে। দেবব্রত সরকার কিন্তু একটা বড় বার্তা দিলেন। তিনি কিন্তু বললেন ওই চ্যাম্পিয়ন হওয়া পুরোপুরি কনফার্ম করাটা, এটা কিন্তু পুরোপুরি ইন্টারকাশি ম্যাচের ওপর ভর করছে। এই ম্যাচটায় আমরা যদি 1-0 গোলে জিতি, তাও কিন্তু মোহনবাগানের একটা চ্যাম্পিয়ন হওয়ার চান্স থাকছে। তারা যদি 7-0 হারিয়ে দেয় দিল্লিকে, তাহলে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না, মোহনবাগান হয়ে যাবে। এবং এই ম্যাচটা যদি আমরা ড্র করি, তাহলে কিন্তু খুব একটা খারাপ ব্যাপার হয়ে যাবে। মোহনবাগান শুধু জিতলেই কিন্তু ম্যাচটা তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে। কিন্তু কোনো রকমই ম্যাচটা ড্র এবং করলে চলবে না, একটুখানি 2 বা 3 গোলের ব্যবধানে আমাদেরকে জিতে নিতে হবে। এবং ইন্টারকাশি ম্যাচটা কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ওপর নির্ভর করছে চ্যাম্পিয়ন হওয়ার থেকে। তো দেখা যাক
আশা রাখছি আমাদের প্লেয়াররা যেভাবে পারফরমেন্স করছে আমরা 2-3 গোল মারবো ইন্টার ক্লাসিকে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও।